এখন আর দই ফুচকা খেতে বাইরে যেতে হবে না, ঘরেতে বানিয়ে ফেলুন খুব সহজে দই ফুচকা। কিভাবে বানাতে হয় চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এখানে আমি শুকনো মরিচ শুকনো খোলায় আমি টেলে নিয়ে এখন আমি একটা হুগলিতের ভিতরে দিয়ে আমি ওইটা গুঁড়ো করে নিয়ে চিলি ফ্লেক্স বানিয়ে নিলাম। এখানে আমি তেঁতুল ভিজায় রাখছিলাম, তেঁতুলগুলো হাত দিয়ে চটকায় নিলাম। এখানে দিয়ে দিলাম ঝাল বিট নুন দিয়ে এই তো ভালো করে মিশিয়ে নিতে হবে। সাদা লবণ, বিট লবণ, 2 চামচ চিনি দিয়ে টক বানিয়ে নেব। এর ভিতরে আরও কিছু মশলা দিতে হবে। আমি যে মরিচটা তেলে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে এর ভিতরে 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশাতে হবে। মিশিয়ে আমি এক পাশে রেখে দেবো। এখন আলুগুলো ছুলে নেব। আলুগুলো সিদ্ধ করে ঠান্ডা করে নিছি। সব আলুগুলো ছুলে নিয়ে আমি এই তো চুলা হয়ে গেল, ডিমগুলো ছুলে নিয়েছিলাম। এখন সবগুলো একপাশে রেখে দিলাম। আলুগুলা আমি হাত দিয়ে ভালো করে চটকায় চটকায় মাখাই নিতে হবে। বাসায় বানালে খুবই মজা হয়। একটা খাবার যদি মুখরোচক খাবার সৌন্দর্য না দেখা যায় সেগুলো খেতেও মজা লাগে না আসলে। এখানে আমি লবণ দিলাম, ধনের পাতা, বিট লবণ, ঝাল ঝাল বিট লবণ দিয়ে দিলাম। দিয়ে এখানে তেল, সরিষার তেল দিয়ে দিলাম হালকা একটু, দিয়ে ভালো করে চটকায় মাখাতে হবে। শুকনো মরিচের চিলি ফ্লেক্স বানাইছিলাম, ওখান থেকে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এর মধ্যে। এই তো আলু ভর্তাটা এক পাশে রেখে দিয়ে আমি ফুচকাগুলো ভেজে রাখছিলাম। এগুলো সব বাসায় ভাজা, আমি এগুলো এখন দিয়ে বানিয়ে নেব। এখন সবগুলো আমি রেডি করে নিয়েছি। এই তো এখন আস্তে আস্তে সবগুলো ফুচকা এরকম হাত দিয়ে ভেঙে আমি যেভাবে দেখাচ্ছি স্ক্রিনে ঠিক এইভাবে দই ফুচকা ঠিক এভাবে বানায়, মামারাও ঠিক এভাবে বানায়। এখানে আমি কাঠবাদাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে বাদাম পারলে আরও বাদাম দেওয়া যায়, আমি এখানে কাঠবাদামই দিলাম, শুধু কাঠবাদাম আর কিশমিশ। কাঠবাদাম দিয়ে কিশমিশ দিয়ে এর ভিতরে আলু ভর্তা করে রাখলাম, আলু ভর্তাগুলো দিয়ে দিলাম চানাচুর দিয়ে। এখন সবগুলো একইভাবে আমি বানিয়ে নেব। খেতে খুবই অসাধারণ হয় এই দই ফুচকা। আস্তে আস্তে সবগুলো আমি একই রকম একই অবস্থায় বানিয়ে নেব। খেতে খুবই মজা হয়, দেখতেও সুন্দর দেখা যায়, খেতেও খুবই মজা হয়। আস্তে আস্তে আমি সবগুলো দিয়ে এর ভিতরে ডিমগুলো উপর থেকে আমি একটা ভাজি কাটার দিয়ে দিলাম উপর থেকে কেটে। এখন আমি টক দইটা আমি ফেটায়ে এর ভিতরে দিয়ে দিলাম, উপর দিয়ে ছড়ায়ে দিয়ে দিলাম টক দই। যে যেরকম খায় স্বাদ অনুযায়ী দিলেই হবে। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী দিলাম, আপনি খাবেন আপনার স্বাদ অনুযায়ী দিবেন। এই তো এভাবে উপরের থেকে চানাচুর ছড়াই দিলাম, দিয়ে দিলাম উপরে ধনেপাতা একটু দিয়ে পরিবেশন করে নিলাম। দেখতে সুন্দর হলে খেতেও সুন্দর লাগে, অসাধারণ লাগে খেতে। এত মজা হয়েছে দই ফুচকা, আসলেও খুবই মজা হয়েছে। আমি ভেঙে খায়েও দেখাচ্ছি কেমন হয়েছে, অসাধারণ হয়েছে খেতে, এত মজা। খুব অল্প উপকরণে অল্প টাকা খরচ করে ঘরেতে বানিয়ে ফেলুন দই ফুচকা। আমার ভিডিওটি যদি ভালো লাগে গঠনমূলক কমেন্ট করবেন, বেশি বেশি দোয়া করবেন।